নমস্কার। গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটি মনোগ্রাহী নতুন কাহিনী নিয়ে আমি সুদীপসা আপনাদের সামনে হাজির হয়েছি। আজ শোনাবো রিইনকার্নেশন বা পুনর্জন্মের একটি কাহিনী। এমনিতে তো পুনর্জন্মের অনেক কাহিনী শুনতে পাওয়া যায়, কিন্তু আজ আমি যে কাহিনীটি আপনাদের শোনাবো সেটি বাকিগুলোর থেকে আলাদা। কারণ এখানে একই সাথে দুই বোনের মৃত্যু ঘটে, আবার কিছু সময়ের ব্যবধানেই দুজনেই একই বাড়িতে একই মাতাপিতার সন্তান হিসেবে জন্ম নেয়। চলুন তাহলে পুরো কাহিনীটি শুনে নেওয়া যাক। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মধ্যে একটি ছোট্ট শহর হচ্ছে হেক্সাম। এখানে বসবাস করতেন জন এবং ফ্লোরেন্স পোলক নামে এক দম্পতি। তাদের 4 জন পুত্র সন্তান ছিল। 1946 সালে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। তারা তার নাম রাখেন জনা। 1951 সালে আর এক কন্যার জন্ম হয়। তার নাম রাখা হয় জ্যাকলিন। জন পেশায় ছিলেন একজন দুগ্ধ ব্যবসায়ী। তার স্ত্রী ফ্লোরেন্সও স্বামীর এই কাজে তাকে সাহায্য করতেন। সংসার বেশ হাসি খুশিতেই অতিবাহিত হচ্ছিল এই পোলক পরিবারের। কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন। 1957 সালের 5ই মে জনা এবং জ্যাকলিন তাদের এক বন্ধু অ্যান্থনির সঙ্গে রাস্তার ধার বরাবর হেঁটে চার্চে যাচ্ছিল। কিন্তু সেই সময় মার্জরি উইন নামক এক মহিলা অসম্ভব দ্রুত গতিতে ট্যাক্সি চালিয়ে এসে ওই শিশু তিনটিকে সজোরে ধাক্কা দেয়। শিশুগুলি যেহেতু রাস্তার ধার ধরে হাঁটছিল, সুতরাং তাদের পাশে ছিল উঁচু দেওয়াল। ট্যাক্সিটি অত্যধিক গতিতে এসে তিনটি শিশুকে ধাক্কা দেওয়ার সাথে সাথে জনা এবং জ্যাকলিনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। অ্যান্থনিকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যান্থনিরও মৃত্যু হয়। মৃত্যুকালীন সময়ে জনার বয়স ছিল 11 বছর, জ্যাকলিন ছিল 6 বছর বয়সী এবং অ্যান্থনি ছিল 9 বছর বয়সী। যে মহিলাটি ওদের ধাক্কা দিয়েছিল সে ছিল মানসিক রোগগ্রস্ত। তাই আদালত তাকে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার রায় দেন। একই সাথে দুই কন্যা সন্তানের মৃত্যু পোলক পরিবারকে যেন বাকরুদ্ধ করে দিয়ে গেল। কিন্তু খুব অদ্ভুতভাবে ওদের পিতা জন সকলকে বলে বেড়াতেন এত অল্প বয়সে দুই মেয়ে ওদের ছেড়ে যেতে পারে না। তারা দুজনে আবার তাদের সংসারে নিশ্চয়ই ফিরে আসবে। সকলে তার এই কথা শুনে আরো বেদনাহত হতেন। ভাবতেন এই মর্মান্তিক শোকে জনের কথাবার্তার বোধহয় যুক্তি হারিয়ে গেছে। কিন্তু ওনার স্ত্রী ফ্লোরেন্স ছিল কট্টর ক্যাথলিক। তিনি জনের এই ধরনের কথা একদম পছন্দ করতেন না। এই নিয়ে তাদের মধ্যে অশান্তি ঝগড়া চলত। কয়েক মাস পরে ফ্লোরেন্স সন্তান সম্ভবা হন। জন ভাবলেন ঈশ্বর নিশ্চয়ই তার প্রার্থনা মেনে ওই দুই মেয়েকেই যমজ হিসেবে আবার তাদের কোলে পাঠাচ্ছেন। কিন্তু যে চিকিৎসক ফ্লোরেন্সের চিকিৎসা করছিলেন তিনি বলেন ফ্লোরেন্সের গর্ভে দুটি নয়, একটি শিশুই রয়েছে, কারণ তিনি একটি শিশুরই হৃদস্পন্দন শুনতে পাচ্ছেন। জন বা ফ্লোরেন্স কারোর পারিবারিক ইতিহাসে যমজ সন্তান হওয়ার কোনো নথি ছিল না। কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু পরিকল্পনা ছিল। 1958 সালের 4 অক্টোবর ফ্লোরেন্স যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন, যা দেখে চিকিৎসকরাও খুব অবাক হয়ে গিয়েছিলেন। জন এবং ফ্লোরেন্স দুই সন্তানের নাম রাখলেন জিলিয়ান এবং জেনিফার। জিলিয়ান ছিল জেনিফারের থেকে মাত্র 10 মিনিটের বড়। তবে অদ্ভুত ব্যাপার হলো এই দুই বোন আইডেন্টিক্যাল টুইন্স হওয়া সত্ত্বেও এদের দুজনের মধ্যে সেভাবে মিল কিছু ছিল না। জেনিফারের কোমরে একটি জন্ম দাগ ছিল, কিন্তু জিলিয়ানের শরীরে এমন কোনো দাগ ছিল না। কারণ বলা হয় আইডেন্টিক্যাল টুইন্সের শরীরে জন্মদাগ সাধারণত একই হয়। কিন্তু জেনিফারের কোমরের জন্মদাগটির মতো জন্মদাগ ছিল জ্যাকলিনের শরীরে, অর্থাৎ জন এবং ফ্লোরেন্স পোলকের যে মেয়েটি ট্যাক্সি দুর্ঘটনায় মারা গিয়েছিল। ছোট্ট জেনিফারের কপালেও একটা আঘাতের চিহ্ন ছিল, যে চিহ্নটির সাথে মিল ছিল জ্যাকলিনের কপালের একটি আঘাতের চিহ্নের সাথে, যেটি জ্যাকলিন ছোটবেলায় পড়ে গিয়ে বালতিতে কপালে আঘাত পেয়েছিল। জিলিয়ান এবং জেনিফারের যখন মাত্র 3 মাস বয়স, তখন জন পুরো পরিবার নিয়ে হেক্সাম থেকে 30 মাইল দূরে হুইটলি বেতে চলে যান এবং মেয়েদের 4 বছর বয়স হওয়া অবধি সেখানেই বসবাস করেন। জিলিয়ান এবং জেনিফারের যখন মাত্র 2 বছর বয়স, তখন তারা তাদের মায়ের কাছে তাদের প্রিয় পুতুলের বায়না করতে থাকে। ফ্লোরেন্স কিছুতেই বুঝতে পারেন না মেয়েরা কোন খেলনা বা পুতুল চাইছে।
একদিন ফ্লোরেন্স ঘরের সিঁড়ি দিয়ে উঠবার সময় দেখেন দুই বোন খেলা করছে। তিনি দেখেন জেনিফার শুয়ে আছে জিলিয়ানের কোলে মাথা রেখে, আর জিলিয়ান জেনিফারকে বলছে, দ্য ব্লাড ইজ কামিং আউট অফ ইউর আইজ, দ্যাটস ওয়্যার দ্য কার হিট ইউ। অর্থাৎ সে নাকি তার বোনের চোখের সেই অংশ থেকে রক্তক্ষরণ দেখতে পাচ্ছে যেখানে ট্যাক্সির ধাক্কায় তার আঘাত লেগেছিল। অন্য আরেকদিন ফ্লোরেন্স শোনেন জিলিয়ান জেনিফারকে বলছে, দ্যাট ইজ দ্য মার্ক জেনিফার গট ওয়েন শি ফেল অন আ বাকেট। অর্থাৎ জেনিফার কপালে আঘাত পেয়েছিল একটি বালতিতে যখন সে পড়ে গিয়েছিল, কিন্তু আসলে জেনিফার নয়, বালতিতে আঘাত পেয়েছিল জ্যাকলিন তার আগের জন্মে। জিলিয়ান এবং জেনিফারের 4 বছর বয়সে যখন পোলক পরিবার পুনরায় হেক্সামে ফিরে আসেন তাদের পুরনো বাড়িতে, স্বভাবতই জিলিয়ান এবং জেনিফারের কাছে হেক্সাম শহরটি ছিল অপরিচিত। কিন্তু অদ্ভুতভাবে তারা সেই সব জায়গায় জানত বা চিনত যেসব জায়গায় জনা এবং জ্যাকলিন যেতে অভ্যস্ত ছিল। হেক্সামের ঘরে ঢুকেই তারা ছুটে চলে যায় ওপরের তলার সেই ঘরে, যে ঘরে জনা আর জ্যাকলিন থাকত। স্টোর রুম থেকে তাদের প্রিয় পুতুলগুলিকেও নিয়ে আসতে মাকে বাধ্য করে, যেসব পুতুলগুলি আসলে জনা এবং জ্যাকলিনের প্রিয় ছিল। ফ্লোরেন্স যখন স্টোর রুম থেকে সেই পুরনো খেলনার বাক্স এনে এই দুই যমজ ছোট্ট বন্ধুটিকে দেন, তারা আনন্দে নেচে ওঠে। জিলিয়ান তুলে নেয় আগের জন্মে জনার প্রিয় পুতুল এবং জেনিফার তুলে নেয় জ্যাকলিনের প্রিয় পুতুল। তারা দুজন কেউই কিন্তু একে অন্যের পুতুলের জন্য বায়না করেনি। তারা তাদের আগের জন্মে দেওয়া পুতুলের মেরি এবং সুজান নাম ধরেই এই জন্মেও ডাকতে থাকে। মিস্টার এবং মিসেস পোলক চিরদিনই দাবি করেন তাদের কন্যাদ্বয় জনা আর জ্যাকলিনের ব্যাপারে কোনো দিন কোনো কিছুই নাকি জিলিয়ান এবং জেনিফারকে বলেননি। জিলিয়ান এবং জেনিফার যত বড় হতে থাকে, সেই যমজ দুই বোনের সমস্ত পছন্দ, যেমন খাবার, পোশাক, সঙ্গীত, সবকিছুই মিলে যেত আগের জন্মের জনা এবং জ্যাকলিনের পছন্দের সঙ্গে। কিন্তু জিলিয়ান এবং জেনিফারের পরস্পরের মধ্যে কোনো পছন্দের মিল ছিল না। সেই সময় বিভিন্ন খবরের কাগজ, নিউজ চ্যানেলে এই খবরটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল, কারণ সব দেশ কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করে না। মিস্টার পোলক নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন ছোট্টবেলায় তিনি একদিন জিলিয়ান এবং জেনিফারকে নিয়ে সেন্ট মেরিস চার্চে যাচ্ছিলেন, যে রাস্তাটি গেছে সেই বিদ্যালয়ের পাশ দিয়ে যেখানে জনা এবং জ্যাকলিন পড়াশোনা করত। রাস্তার ধারে ছিল খুব উঁচু পাঁচিল, সুতরাং পাঁচিলের অপর প্রান্তে কি আছে তা এই ছোট্ট দুই মেয়ের পক্ষে দেখা সম্ভব ছিল না। কিন্তু তাও ওই দুই বোন নাকি একে অপরকে বলে এই স্কুলে তারা পড়াশোনা করত, আর স্কুলের পেছনের মাঠে তারা খেলা করত। দুই বোন যখনই রাস্তায় বেরোতো, চলন্ত ট্যাক্সি দেখলে ভয়ে চিৎকার করত, কাঁদত, আর বলতো ট্যাক্সিটা তাদের ধাক্কা দেওয়ার জন্যই আসছে। বেশিরভাগ রাতে তারা ট্যাক্সিতে ধাক্কা খাওয়ার দুঃস্বপ্নে চিৎকার করে জেগে উঠত। মাত্র 10 মিনিটের বড় হওয়া সত্ত্বেও জিলিয়ান জেনিফারের এমনভাবে দেখাশোনা করত যেমনভাবে 11 বছর বয়সী জনা তার 6 বছর বয়সী বোন জ্যাকলিনের দেখাশোনা করত। আনএক্সপ্লেইনড পডকাস্টের মতানুযায়ী জিলিয়ানের দেহ ছিল রোগা পাতলা, যেমন ছিল জনার, আর জেনিফারের ছিল মোটাসোটা, যেমন ছিল জ্যাকলিনের দেহ। 11 এপ্রিল 1966 সালে ভারত থেকে ডক্টর হেমেন্দ্র ব্যানার্জি ইংল্যান্ডে যান ভগিনীদ্বয়ের থেকে তথ্য সংগ্রহ করে তার নিজের গবেষণাকে আরও সমৃদ্ধ করতে। ইয়ান স্টিভেনসন, যিনি ছিলেন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার স্কুল অফ মেডিসিনের একজন সুবিখ্যাত মনোবিজ্ঞানী এবং প্রফেসর, তিনি এই পোলক ভগিনীদ্বয়ের ঘটনাটি পর্যালোচনা করে 1987 সালে একটি বই লেখেন, যার নাম ছিল চিলড্রেন হু রিমেম্বার প্রিভিয়াস লাইভস, আ কোয়েশ্চেন অফ রিইনকার্নেশন। যে বইটির মধ্যে এই ধরনের আরও 14টি ঘটনার উল্লেখ আছে। তিনি এই দুই পোলক ভগিনীদ্বয়ের পুনর্জন্মের ঘটনাকে সত্য বলেই মত প্রকাশ করেছিলেন, যদিও এর বিপক্ষেও অনেকেই মত পোষণ করেন। তবে মনে হয় দুটো জন্মের জীবনে এতগুলো মিল কি শুধুই কাকতালীয় হওয়া সম্ভব? পুনর্জন্মের ঘটনা জানতে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, তাই এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।